আপনার মেয়ে বড় হইছে। এখন ভাবতেছেন বিয়ে শাদী দিবেন। কিন্তু ভয় পাইতেছেন যে বিয়ে দেব যে শান্তিতে থাকে নাকি অশান্তিতে থাকে। আপনার আদরের একটা মেয়ে। এটা কেন বলছেন? আপনি দেখছেন আরো আপনার আত্মীয়-স্বজনের ভিতরে বা আশেপাশে আপনার যারা আছে, এদের ভিতরে যে সমস্ত মেয়েদের বিয়ে শাদী হইছে, এরা বেশিরভাগই কষ্টে আছে। শ্বশুরবাড়িতে কষ্টে আছে। তারা তেমন একটা বেশি শান্তিতে নাই। কিন্তু বিয়েটা তারা দেখে শুনে ভালো একটা ছেলের কাছে বিয়ে দিছিল। আবার মেয়ের বাবা তারাও কোনো কিছুর অভাব রাখে নাই। তারা সবকিছু ছেলেকে দিছে। এমনকি ছেলের সাথে তারা ভালো ব্যবহারও করে। তার জামাইর যে একটা আদর পাওনা সবটাই দিছে। এটা আপনার মুখের ভাষা, আপনার নিজের কথা। এখন এই একটা পজিশনে আপনি চলে আসছেন। চলে আসার পরে আপনি এখন আপনার মেয়েটাকে বিয়ে দিবেন। বিয়ে দেওয়ার পরে আপনি চিন্তা করতেছেন মনের ভিতরে একটা ভয়। আপনার মেয়ে মেট্রিক পাস করছে, এখন ইন্টারে পড়ে। পরিস্থিতি এতটা খারাপ বর্তমানে, যেখানে একটা মেয়েকে বিয়ে দেওয়াটাই এখন একটা সেফ। এই আ আ অন্য সব পরিস্থিতি থেকে। আর সেখানে সেই পরিস্থিতিটা বিয়ে দেওয়ার পরে ভালো ছেলে দেখার পরেও অশান্তি। এখন কিভাবে একটা ভালো ছেলে খুঁজবেন? এই সবকিছু মিলিয়ে আপনার ভিতরে অনেকটা জড়তা, অনেক কোশ্চেন। বিষয়টা হলো আপনার আশেপাশে যারা বিয়ে দিছে, যেসব মেয়েদেরকে বিয়ে দিছে, তারা শ্বশুরবাড়ি নিয়ে তারা স্যাটিসফাইড না। তারা ভালো নাই। তারা অশান্তিতে আছে। এর কিছু কারণ আজকে এখানে খোঁজার জন্য চেষ্টা করব। আপনিই বুঝতে পারবেন যে এই কারণটা আসলে কোন জায়গা থেকে আসে। এর মূলত একটা কারণ, এর আগে আরেকটু কথা যেটা হলো যে ১ টা ২ টা ৩ টা অশান্তিতে থাকতে পারে। এরকম সবগুলো যে অশান্তিতে থাকবে, এই বিষয়টা তো এরকম হবার কথা ছিল না। তার মানে এখানে একটা শান্তির যে একটা সিস্টেম, সেই সিস্টেমটাই চেঞ্জ করে দেওয়া হইছে। শান্তির যে একটা সিস্টেম থাকে, সেই সিস্টেমটা পরিবর্তিত হয়ে গেছে। বিয়েটা কি? আপনি বিয়ে করছেন না, আপনিও তো আপনার জামাইয়ের ঘরে আছেন। এখন আপনার মেয়ে বিয়ে দিবেন। আপনি কি বুঝতে পারেন না যে আমার মেয়েটা বিয়ে দিতে হলে কেমন ছেলের কাছে দেওয়া উচিত? আমারও তো বিয়ে হইছে, আমি তো বিয়ে হয়ে আসছি। তাহলে আপনি কতটুকু শান্তিতে আছেন বা আপনি কতটুকু ভালো আছেন? এটা দিয়েও তো আপনি কিছু আইডেন্টিফাই করতে পারেন। আপনি অনেক ভালো আছেন, অনেক শান্তিতে আছেন। এখন বিয়ে একটা পবিত্র বন্ধন, একটা পবিত্র সম্পর্ক। এই সম্পর্কটা বিল্ড আপ করার জন্য যেমন আপনার মেয়ে একটা অপবিত্র একটা সম্পর্কে না জড়িয়ে যায় বা জড়ানোর সম্ভাবনাও থাকতে পারে। এটার থেকে ভয়ে আপনি বাঁচার জন্য একটা পবিত্র সম্পর্ক বিল্ড আপ করার জন্য আপনার মেয়েটাকে শাদী দিতে চাচ্ছেন। দরকার ভালো একটা ছেলে। এই ছেলেটা আবার কিভাবে খুঁজবেন? যাদের বিয়েতে অশান্তি মানে বিয়ের পরে তারা অশান্তিতে আসছে, তাদের বিয়ের সিস্টেমটা কি ছিল? যে ছেলে খোঁজার যে প্রসিডিউরটা কি ছিল? এটার ভিতরে আপনি দেখবেন খুঁজলে অনেকটা পাবেন। আমি তো দেখি নাই, আপনি হয়তো দেখছেন, যাদেরকে চেনেন এরা আপনার অনেকটাই প্রতিবেশী বা আপনার আপনজন। এই ক্ষেত্রে আপনি তাদের বিষয়টা ভালোভাবে জানবেন। ডিজিটাল বিয়ে। একটা হলো ডিজিটাল বিয়ে, আরেকটা হলো ইসলামিক বিয়ে। ইসলামিক বিয়ে যেটা একেবারে নির্ধারিত ফর্মুলা যদি আপনি মানেন, সেখানে আল্লাহর একটা রহমত থাকবে। আর যেখানে আপনি এই ফর্মুলাটা মানবেন না, সেখানে আল্লাহর রহমত থাকবে না। এখন আল্লাহর যদি রহমতটা না থাকে, তাহলে সেখানে কি সমস্যা হতে পারে? অনেক কিছুই হতে পারে। বিষয়টা এরকম। আপনার মনে করেন কারো একটা খারাপ চেহারা আছে। মানে দেখতে মোটামুটি। এই চেহারাটাই আপনি যদি কোনো একটা ছেলে, একটা মেয়ের যদি মোটামুটি একটু চেহারা হয়, এই চেহারাটা যদি আল্লাহর রহমত থাকে, একটা ছেলের সামনে সর্বোচ্চ সুন্দর একটা ছেলের সাথে যদি বিয়ে হয়, এই ছেলেটাও এই মেয়েটার জন্য পাগল থাকবে। এটা কেন থাকবে? এই মেয়েটাকে আল্লাহ তাআলা ওই ছেলেটার চোখের সামনে এমনভাবে প্রেজেন্ট করবে, তার চোখে যতটা ভালো লাগার দিক আছে সবটাই সে এই মেয়ের ভিতরে খুঁজে পাবে। আর যদি আল্লাহর রহমতটা না থাকে, তখন এখানে কি হবে?
যত সুন্দরী হোক না কেন, এই বিশ্বের যদি সে চেহারার দিকে ১ নম্বর একটা সুন্দরী হয়ে থাকে, সেখানে যদি আল্লাহর রহমত না থাকে, তখন ওই সুন্দরী মেয়েটাকেও ওই ছেলের সামনে এমনভাবে প্রেজেন্ট হবে, ওই সুন্দরটা ওই ছেলের কাছে কখনোই সুন্দর লাগবে না। তখনই অশান্তিটা সৃষ্টি হবে। এখন বলতে পারেন, তাহলে এই যে আল্লাহর রহমত, এইটা আসলে কিভাবে আসতে পারে? এটারও আসার কয়েকটা কাজ আছে, যেটা আমাদের কারণেই এই রহমতটা উঠে যাবে, আমাদের কারণেই আসবে। ওই যে বললাম ডিজিটাল বিয়ে, ঢাকা শহর যখন বিয়ে হবে, যখন গায়ে হলুদ হবে, তখন এখানে কম্পালসারি যেটা, সেটা মেয়ের নাচতে হবে, এখানে ড্রিঙ্কস থাকতে হবে। এই যে পয়েন্টগুলা, যেখানে মেয়ের নাচতে হবে, অশ্লীল যে গান বাজনা আছে, সেই গান বাজনার সাথে তার নাচতে হবে, আর এখানে ড্রিঙ্কস করতে হবে। এখানে আরো যত কাজকর্ম যা আছে সেটা চলে। এই বিয়েতে যে ছেলেরা আসবে, এই মেয়েরা আসবে, একে অপরের সাথে গল্প করবে, আড্ডা দেবে। এরপরে এখানে অনৈতিক কাজও তারা করবে তাদের দৃষ্টির মাধ্যমে। তাদের যে দৃষ্টি আছে, এখান থেকে অনেক ক্ষেত্রে আবার প্রেমের সম্পর্কও অনেকটা তৈরি হয়ে যায়। এখন আপনি চিন্তা করেন, একটা পবিত্র বিয়া, এই ডিজিটাল বিয়াতে, পবিত্র বিয়া ডিজিটাল বিয়ের মাধ্যমে, যেখানে একটা মেয়ে যার বিয়ে সে না নাচলে বিয়েটা শুদ্ধ হয় না, এটা হলো একটা কবিরা গুনাহ। আবার হলো এখানে ড্রিঙ্কস করতে হবে, এইখানে হলো আর একটা অন্যায়। আবার আর একটা অন্যায় হলো, ওই বিয়েতে যেই ছেলেরা যেই মেয়েরা প্রেজেন্ট হইলো, তাদের কারো কোনো নিরাপত্তা নাই। আর এই যে গার্ডিয়ান আছে এর ভিতরে, অনেক গার্ডিয়ান আপনি পাবেন এই ডিজিটাল বিয়ের ভিতরে। একটা ছেলে একটা মেয়ের দিকে তাকাইতেই পারে, এটা তারা স্বাভাবিকভাবে নিছে, কথা বলতে পারে, এরপর তারা প্রেমের সম্পর্কে ইনভলভ হতে পারে। এটা আসলে নর্মাল একটা বিষয়, এই নর্মাল হয়ে গেছে, কিন্তু এটা আসলে একটা অস্বাভাবিক বিষয়। এটা একটা সমাজের অবক্ষয় বিষয়, এটা একটা সমাজটাকে ধ্বংস করে দেয়, একটা কালচারকে এটা শেষ করে দেয়। একটা কালচার মাথা উঁচু করে দাঁড়াতে পারে না একটা মর্যাদা নিয়ে, একটা সমাজ মাথা উঁচু করে একটা মর্যাদা নিয়ে দাঁড়াতে পারে না। এই এই কাজগুলো যখন চলে, তখনই এখান থেকে এই পবিত্র একটা সম্পর্কের ভিতরে যখন বিল্ড আপ করতে যাচ্ছেন, আপনি লাখ লাখ টাকা খরচ করছেন, এই খরচ করার পরে আপনি সেই জায়গাটায় পবিত্র একটা সম্পর্ক তৈরি করার ভিতরে, সেখানে অপবিত্রর কিছু সম্পর্ক হয়ে যায়, অপবিত্র কিছু কাজ হয়ে যায়, সেখানে জেনাস্বরূপ সম্পর্ক হয়ে যায়, এবং এমন কিছু সম্পর্ক তৈরি হয়, সেখানে এমন কিছু কাজ হয়, ওই কাজটার ক্ষেত্রে এই রহমতটা একেবারে উঠে যায়, একেবারে চিরতরে উঠে যায়। যার কারণে বিয়ের পরে দেখবেন অশান্তি আর অশান্তি এটা চলতে থাকে। আর একটা হলো ডিমান্ড, বিয়েতে যে একটা ডিমান্ড থাকে, একটা চাওয়া পাওয়া থাকে অনেক সময়। এই চাওয়া পাওয়ার বিষয়টা, এটার কারণও ওই একটা বিয়ে থেকে রহমত উঠে যায়। আবার অনেকে গৌরব করে, নিজেকে একটা গর্ব করে, অর্থাৎ অহংকার। এই যে অহংকারটা এইভাবে করে যে, এই বিয়েতে আমি এত ভরি স্বর্ণ দেব, এই বিয়েতে আমি এত ভরি স্বর্ণ দিচ্ছি, আমার এই মেয়ের বিয়েতে এত টাকা খরচ করছি, আমার ছেলের বিয়েতে এত টাকা খরচ করছি। এই কথাটা যখন বলা হয়, গর্ব করে বলে, অর্থাৎ অহংকার করে বলে। এই অহংকার করে যখন বলা হয়, তখন এখানেও আল্লাহর রহমতটা উঠে যায়, অর্থাৎ সবচাইতে অশান্তি বেশি আসে। এই ক্ষেত্রে বিয়েতে সবচাইতে সুন্নতি যে কাজটা হলো, যত কম বাজেটে করা যায়। কারণ এখানে আমাদের ইসলাম, আমাদের নবী করিম, আমাদের মহান আল্লাহ তাআলা, তিনি সবসময় জানেন যে এটা যদি বেশি করা হয়, এটা বেশিটাকে যদি বৈধ দেওয়া হয়, তখন সেই ক্ষেত্রে এখানে এইভাবে একটা অহংকারের সৃষ্টি হবে, একটা সমাজের জন্য ক্ষতি হবে, একটা মানে একটা সমস্যা হবে। এই কারণে এখান থেকে এই কাজগুলো করলে রহমতটা উঠে যায়। আরেকটা আছে যে মেয়েদের পক্ষের যে একটা ডিমান্ড থাকে, এই ডিমান্ডটা হলো যে তাদের বিয়েতে এত টাকা কাবিন করতে হবে। অর্থাৎ একটা ছেলে যদি 30,000 টাকা মাসে ইনকাম করে, তার একটা পরিবার চালানোর পরে সে 5,000 টাকা রাখতে পারে না। এই ছেলেটার বিয়ের সময় যদি কাবিন ধরা হয় 5 লাখ টাকা, তাহলে ওই বিয়েতে কি আর রহমত থাকবে? ওই বিয়েতে আর কখনো রহমত থাকবে না। তার কাবিন সর্বোচ্চ 1 মাসের বেতনের টাকা সমান হতে পারে, 30,000 টাকা হতে পারে। ইট ইজ রাইট, কারেক্ট, এটাই কারেক্ট, এটাই সঠিক, এটাই হওয়া উচিত। কারণ যার 30,000 টাকা বেতন,
তার ১ মাসের বেতনের টাকাটা হতে পারে একটা বিয়ের কাবিন, একটা মোহরানা, যেটা সে পরিশোধ করতে পারবে। এটা আল্লাহর আরশ পর্যন্ত খুশি হবে, আল্লাহর আরশ পর্যন্ত। আর যেখানে একটা ছেলে ৫ লাখ টাকা সে তার লাইফে একাত্রে জমা করে সে দেখতে পারবে কিনা, এটা নিয়ে অনেকটা সন্দেহ আছে। আর সেখানে ৫ লাখ টাকা কাবিন নির্ধারণ করা হয়, একটা ছেলেকে ঋণের উপর রাখা হয়, ওই ঋণটা সে পরিশোধ করতে পারে না, আল্লাহর রহমতটা এখানে থাকে না, এখানে এজন্য অশান্তি হয়। দ্বিতীয়ত হলো যে ছেলে পক্ষ মেয়ের পক্ষর কাছ থেকে কিছুটা চাপিয়ে দেওয়া, মানে এতটা চাপায়, এইটা দিতে হবে সেটা দিতে হবে, অথবা অনেক সময় কথা থাকে কিচ্ছু নেবে না, পরে অনেক ডিমান্ড বেড়ে যায়। এরা হলো অনেক নিচু মনের মানুষ, এতটা নিচু মনের মানুষ। এই নিচু মনের মানুষের কারণেও এরকম একটা ছেলের কাছে দেখলেও তারপরও দেখা যায় যে এইখানে একটা অশান্তি সৃষ্টি হয়। এখন আপনার দেখা মতে আমি যেই পয়েন্টগুলো বললাম, এই যারা অশান্তি আছে, যারা অশান্তিতে আছে, যারা শান্তিতে নাই, এই কাজগুলো কি তাদের ভিতরে হইছে? তাদের ভিতরে এই কাজগুলো হইছে। তাই এখন আপনি চিন্তা করছেন অশান্তির মূলে কোনটা, আর আপনি এমন একটা অশান্তি বের করে দেন যাদের বিয়েটা এই কম কাবিনে হইছে, এবং যাদের বিয়েটা শরিয়ত মোতাবেক হইছে, এবং যাদের বিয়েটায় নাচ গান এটা কখনো হয় নাই, যাদের বিয়েটা নিয়ে কেউ কোনোদিন অহংকারও করেনি, এই বিয়েটায় তারা অশান্তিতে আছে, আপনি কোনোদিন খুঁজেও আপনি বের করতে পারবেন না, কেউই অশান্তিতে নাই। এরা সবচাইতে তাদের লাইফের সর্বোচ্চ পর্যায়ের শান্তিতে তারা এই পৃথিবীতে অবস্থান করতেছে, এবং তারা সর্বোচ্চ পর্যায়ে শান্তি এই পৃথিবীতে তারা বসবাস করতেছে, তারা থাকতেছে, তাদের মনের দিক থেকে, তাদের জ্ঞানের দিক থেকে, সবার থেকে তারা ঊর্ধ্বে আছে। এভাবে খুঁজে, এভাবে চিন্তা চেতনা করে যখন আপনি বিয়ে দিবেন, তখন দেখবেন যে সবাই অশান্তিতে থাকবে কিন্তু আপনার মেয়ে শান্তিতেই থাকবে।